যে কোনো প্রফেশনেই আমার কাছে মনে হয় যে আচার আচরণটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা মানুষ, আমাদের দিন শেষে মাটিতেই যেতে হবে। হয়তো বা আমি নেই পৃথিবীতে, তখনও যেন আমার দ্বারা কেউ কখনো কোনো কষ্ট না পায়। সে আমার ভালোবাসার জায়গাটা বা আমার ভালোবাসাটা নিয়ে দর্শক এত জানে, স্পেশাল ভালোবাসাটা শুধুমাত্র সন্তানকে নিয়ে। দর্শক, এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন, বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা। আরও অনেক পদবি তার সাথে আছে, তিনি আর কেউ নয়, শবনম বুবলি। বুবলি, কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে তো ইদানিংকালে আসলে মাল্টিপল কাজে দেখা যাচ্ছে, আসলে বিষয়টি কেমন লাগছে আপনার নিজের? ভীষণ ভালো লাগছে ভাইয়া। প্রথমত, আমি যেহেতু একজন ফিল্ম অ্যাক্ট্রেস, একজন চলচ্চিত্র অভিনয় শিল্পী, সো আমাকে যেখানে হয়তো বা সেটা সিনেমার পাশাপাশি বিভিন্ন এক্সক্লুসিভ ফটোশ্যুট হোক, কোনো ব্র্যান্ডের ফটোশ্যুট হোক, ফ্যাশন ওরিয়েন্টেড, দেন সেটা বিজ্ঞাপন হোক, সো এই জায়গাগুলোতে আমাদের সব ফিল্ম অ্যাক্ট্রেসদেরই আসলে পদচারণা থাকে। সো আমিও ব্যতিক্রম নই। আমাকেও যারা আসলে শ্রদ্ধেয় যারা আছেন এই অর্গানাইজেশনগুলোর সাথে ইনভলভ অথবা এই ধরনের প্ল্যানিংয়ের সাথে ইনভলভ, তারা খুব সম্মানের সাথে আসলে যখন ইনভাইট করে বা সম্পৃক্ত করে, ভীষণ ভালো লাগে। জীবনের স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে এই পর্যায়ে, আসলে কি মনে হয়? আমার তো আমি বলবো যে আমি ভীষণভাবে কৃতজ্ঞ আল্লাহর কাছে, এবং আমি অনেক বেশি আসলে আছে না যে আমরা শুকরিয়া আদায় করি, আমি স্পেশালি, কারণ আমার কাছে মনে হয় যে জীবনের এই পর্যায়ে এসে যে এখনও ভালো আছি, সুস্থ আছি, আপনাদের সামনে কথা বলতে পারছি বা আমার প্রিয় ভালোবাসার দর্শকদের সামনে কথা বলতে পারছি, সেটি আসলে অনেক বড় পাওয়া। কারণ সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। আর তাছাড়াও আমার পরিবার সহ, আমার সন্তান সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এবং আমার কাজের জায়গাটাতেও দর্শকের অনেক ভালোবাসা পাচ্ছি প্রতিনিয়ত। সো আমি বলবো যে আমি কখনোই আসলে ফিউচারে কী হবে বা ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে সেটার থেকেও বড় জিনিস, যেটা আমি একটা রাফ প্ল্যানিং করে চলি, বাট তারপরেও আমার মনে হয় যে সেখান থেকে অনেক বেশি ভালোবাসা এবং অর্জন হয়েছে। আপনার আচার ব্যবহার, অর্থাৎ দর্শক থেকে শুরু করে যারা আপনার আশেপাশে আছেন, যারা সহকর্মী, সবাই আপনার এই ক্ষেত্রে প্রশংসা করেন। কিন্তু আসলে মিডিয়া জগতে এখনকার সময় দেখা যাচ্ছে যে অনেকে আবার এটার উল্টো পথে হাঁটছেন। মানে তাদের উদ্দেশ্যে বা এই আসলে কেমন হওয়া উচিত, আপনি আসলে কি মনে করেন? না, প্রথমত অনেক ধন্যবাদ ভাইয়া, এই কথাটা আপনি এত সুন্দর করে বলেছেন, কারণ আমরা না আসলে আমার মনে হয় যে আমাদের সবার জায়গাটা থেকে না কোথায় যেন মনে হয় প্রশংসা করাটা আমরা ভুলে যাচ্ছি। এটা আমি আগেও বলেছি যে শুধুমাত্র আমার ক্ষেত্রে না, আপনি যেটা প্রশ্ন করেছেন যে আচার ব্যবহার বা সেখানটা আমার মনে হয় এটা সবচেয়ে বড় ভালোবাসার জায়গা। কারণ আমাদের জীবনটা কতটুকু বা আমরা আজকে আছি কালকে থাকবো কিনা আমরা কেউ জানি না। তো সেখান থেকে অহংকার করা বা সেখান থেকে আমি একজন চলচ্চিত্রের নায়িকা, সেই অহমিকাটা শুধুমাত্র আমাদের এই প্ল্যাটফর্ম না, আমাদের এই কাজের জায়গা না, যে কোনো প্রফেশনেই আমার কাছে মনে হয় যে আচার আচরণটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা মানুষ, আমাদের দিন শেষে মাটিতেই যেতে হবে। সো আমার কাছে ভালোবাসার মানুষরা যখন আপনাদের সাথে দেখা হয়, কথা হয়, সেটা খুব ভালো লাগে, এবং আমি বরাবরই এমনই আসলে আমি ছোটোবেলা থেকেই এরকম। আমার বাসাতেও আমার ভাই বোন যারা আছেন, আমার বড় আপুরা বা মা বাবার থেকে আমি এই জিনিসগুলো শিখেছি যে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের আছে না যে পাশে থাকতে হবে, এবং যদি কখনো মনে হয় যে না ঠিক আছে আমরা হয়তো বা আমি নেই পৃথিবীতে, তখনও যেন আমার দ্বারা কেউ কখনো কোনো কষ্ট না পায় বা ওইটা যেন স্মৃতিটা যেন খুব সুন্দর থাকে, সেটাই চাই। আর যাদের আসলে আমার মনে হয় সবাই ইন্ডিভিজুয়ালি সবার মতো, কিন্তু কিছু বেসিক জিনিস আসলে সবারই মেনটেন করা উচিত, সেটা মনে হয়। যেহেতু ভালোবাসার মাস চলছে, অর্থাৎ ভাষার মাস, ভালোবাসার মাস, ভালোবাসা দিবস আসলে আগে কেমন ছিল, এখন কেমন হচ্ছে, ভালোবাসার সংজ্ঞা সবকিছু একটু জানা ইচ্ছা আপনার কাছ থেকে। ভালোবাসার সংজ্ঞা আমি এর আগেও বলেছি, আমার কাছে কয়েকটি শব্দ অবশ্যই, সেটি হচ্ছে যে সম্মান, বিশ্বাস এবং বন্ধুত্ব। সেটা যে কোনো সম্পর্কে হোক, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, সেটা বাবা মা ভাই বোন, এবং সব ক্ষেত্রেই। সো এখানে আমার মনে হয় ভালোবাসা দিবসটা যেহেতু আমরা একদিন স্পেশালি পালন করি, এটা আমি এর আগেও অনেকবার বলেছি, সেটা অবশ্যই দারুণ যে একদিন ঘটা করে সবাই সেলিব্রেট করছি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায়। কিন্তু ভালোবাসাটা হচ্ছে আমার মনে হয় প্রতিদিনের, প্রতি মুহূর্তের, প্রতি সময়ের, এটা আসলে মেনটেন করা উচিত, সেটা সব সম্পর্কেই। আর ভালোবাসা দিবস উপলক্ষে ওই যে আগে কখনো হয়তো বা সবসময় তো কাজের মধ্যেই থাকা হয়, বাট তারপরও সেলিব্রেশন তো থাকেই দিন শেষে, আর এবারেও থাকবে সেটা। আর তাছাড়া আমার দর্শকদের প্রতি, আপনারা যারা আছেন ভাইয়া জার্নালিস্টরা, আপনাদের সবার প্রতি এমনিতেই সবসময় ভালোবাসা থাকে, যখন অনেক দিন পর পর দেখা হয় অনেক ভালো লাগে যে সেই কাছের মুখগুলো দেখতে পাচ্ছি। আর আজকে তো আমরা একটা স্পেশাল আয়োজনে আছি, বাংলাদেশ চায়না ক্লাবের এটি একটা গ্র্যান্ড লঞ্চিং হলো, সো সেখানে চিফ গেস্ট হিসেবে আমাকে ইনভাইট করা হয়েছে। তো
তো আমরা আজকে এটার শুভযাত্রা শুরু করলাম এবং অ্যাজ আ ক্লাব মেম্বার, অনারেবল ক্লাব মেম্বার আমি বলবো যে এখানে আমাকে সম্মানিত করা হয়েছে। সো এখানে বাচ্চাদেরও অনেক প্লেগ্রাউন্ড বা অনেক সুবিধা, অনেক সুন্দর একটা জোন আছে। সো আমার মনে হয় আমি ডেফিনেটলি আমার বেবি সহ ফ্যামিলি সহ তো আসবোই। জীবনে ভালোবাসা কতবার এসেছিল বা নিজে কতবার ভালোবাসায় পড়েছিলেন? সে আমার ভালোবাসার জায়গাটা বা আমার ভালোবাসাটা নিয়ে দর্শক এত জানে এবং সেখান থেকে আসলে আমার মনে হয় নতুন করে জানানোর কিছু নেই। তারা সবাই সব কিছু জানে। আর এখন আমার মনে হয় যে ভালোবাসাটা, স্পেশাল ভালোবাসাটা শুধুমাত্র সন্তানকে নিয়ে। এছাড়া তো আছেই, পরিবার আছে, সবাই আছে। কিন্তু মনে হয় যে মানে বিইং আ মাদার, এই ভালোবাসাটা আসলে কোনো কিছুর সাথে কম্পেয়ার হয় না। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের জন্যই তো আমি। সো আমার সকল ভালোবাসা, আমার সব আহ, শুভেচ্ছা, সব কিছু, সব শুভকামনা আমার প্রিয় দর্শকদের জন্য। আপনাদের ভালোবাসায় আমি বুবলি সবসময় এভাবেই থাকতে চাই। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস বা সবসময় আপনারা যেভাবে পাশে থাকেন, সেই ভালোবাসাটি নিয়ে সবসময় থাকতে চাই। আর বিশ্ব ভালোবাসা দিবস সামনে আসছে, শুধুমাত্র একটি দিন নয়, প্রত্যেকটি দিন সবার ভালোবাসার হোক। তবে একটি দিন একটু স্পেশাল আমরা সেলিব্রেট করতেই পারি। সো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর বিজয় টিভির প্রতি আমার অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।